বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলেই আমার কেন জানি না কিছু খেতেই হবে। ঘরে মাত্র ৩-৪ পিস পাউরুটির টুকরো ছিল, যেই ভাবা সেই কাজ, পাউরুটি দিয়েই আজকের বিকেলের নাস্তাটা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। শুধু বিকেলের নাস্তা নয়, আপনারা চাইলে সকালে কিংবা বাচ্চাদের টিফিনেও এই মজাদার ব্রেড নাস্তাটা তৈরি করে দিতে পারেন। ফার্স্টে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। আমি একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছি। চেষ্টা করবেন যত সম্ভব মিহি করে কুচি করে নেওয়া যায়। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকেও খুব ভালো মিহি করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি আর 4-5টার মতো কাঁচামরিচ কুচি। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এই নাস্তাটার স্বাদ আরো দ্বিগুণ করার জন্য আমি এখানে একটা স্বাদে ম্যাজিক মশলা ব্যবহার করছি। যে কোনো খাবারে স্বাদে ম্যাজিক মশলা ব্যবহার করলে এই টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ পানি, মানে 1 কাপের চাইতে একটু কম পরিমাণ পানি। এখন একটা চামচের সাহায্যে সবকিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা একদমই ঘন হবে না। আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন যে বেসনের ব্যাটারটা কেমন হবে। নাস্তা তৈরি করার জন্য লাগবে পাউরুটি। আমি এখানে 3 পিস পাউরুটি স্লাইস নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এখন আগে থেকে তৈরি করা যে বেসনের ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পাউরুটির পিসটা দিয়ে খুব ভালো মতো এপাশ ওপাশ গড়িয়ে কোট করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার। আমার কাছে বাটারে ভেজে নিলে এই নাস্তাটা খেতে বেশি মজার লাগে, তবে আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। বাটার গলে গেলে একে একে সবগুলো পাউরুটির নাস্তা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু সময় অপেক্ষা করে পাউরুটি নাস্তাগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। আরো 2-1 মিনিট অপেক্ষা করে অপর পাশটাকেও উল্টিয়ে নিব। এভাবে উলট পালট করে দুনো পাশে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। বাটার দিয়ে ভাজার কারণে নাস্তাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। গরম গরম এই নাস্তাটা সস কিংবা মায়োনেজের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বৃষ্টি ভেজা বিকেল হোক কিংবা অতিথি আপ্যায়নে আপনারাও চাইলে এই মজাদার ব্রেড নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আমার মনে হয় শুধু বড়রা না, ছোটরাও খুব পছন্দ করে নাস্তাটি খাবে, কারণ দেখতে অনেকটাই বেশি কালারফুল আর খেতেও হয়েছিল দারুণ মজার। আশা করি আপনাদের কাছে এই মজাদার নাস্তার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।